কবি দেবব্রত সিংহের কবিতা তেজ। আমি জামবনে কুন্ডিপাড়ার শিবগৌরীর ব্রিটিশ কাটিং করতে আসি। কাউকে বলে না বললে অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। দিদি হলে না বললে তুমি ক্ষেত মজুরের মাইয়া, তুমি কি করে কামিন ঘাটে মাধ্যমিকে প্রথম হলে বলে দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবেদী, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে সামনে পড়লো আমাদের মাটির কুলের ঘরে। যার হেডমাস্টার কোন বিধান বেড়ায় টিনের আগার খুলে হাইটে ডাইটে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালেক, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুলের ঘরে ঘুটঘুটা আন্ধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে ভাইলে ছিলাম। এটি সুপন দেখছে নাকি? সর্বাধিক সুপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কান্দে ভেসায় গেছিলাম আমরা মা। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তীজানো সন্ধ্যা বাতিটা জ্বালাই দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজ কেমন আমাদের এই কুড়ে ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মায়েরা যদি উঠে আসে তো ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বড় দম লাগে, বড় তেজ লাগে। আমি জামবনের কুন্ডিপাড়ার শিবগৌরীর ব্রিটিশ আদমি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বৃষ্টি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরের হিসাবটা তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো তুই কুন্ডিপাড়ার দিদি ছিলা, তোর কামিন খাটা ছেড়ে করতেছি। বাপ বৈঠক দেখ সাজনি, মন খারাপ করলে তো হারিয়ে গেলি। যে যা বলছে বলুক, এসব কথা এক কানে শোনালে আরেক কানে বার করে দিল। তখন বাবু পাড়ার কুচিল দেঘইল ঘরে কামিন খাইতাম মা। ক্ষয় রোগের তারসে মায়ের গপরটা ভাঙে লাগতে তো মাঝে মুখে যত রাখতে করতে জ্বর এলে মা চুপচাপ বেদনাকে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রদ। আমি সেই রদে পিঠ দিয়া গাদুলায় পড়ছিল ইতিহাস। ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। বিক্ষয়রা তিনি লোক পাঠাইছিল বারবার। মায়ের জব সে তারা কুন্তিল ধান চাই। আমাদের দিদি বুড়ি তো খানা বাচ্ছে। কুলতলে বসে সেরা কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুটছিল। সেসব বুড়ি সেদিন আমাকে পড়া থেকে উঠাই মায়ের কাজটা করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটো ঘেরা উঠান, অত বড় দরজালান, অত বড় বারান্দা, সব একেবারে ঝাড় দিয়া সাফসুতরো করে আসছিল চলে। দেখবে না জিনিস নাই ছাইলে এক গাদা পিঠা কাঠা ছুটা বাসন আমার সম্মুখে চলে এলো। আমি বললাম, আমি তোমাদের ছুটা বাসন ধুতে লাগবো? বাবু গেলে সে কি রাগ, কি বলি তুই? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই ইতরকাল আমাদের ছুটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বলি ছুটা বাসন ধুতে লাগবি? বললাম আমি তোমাদের ছুটা বাসন ধুইতে লাগবো, তোমরা লোক দেখে লাও গা। আমি চললাম।
বলে বাবু গিন্নির মুখের সামনে দিয়া গটগট করে বেরোয় চলে আইলাম। কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান থেকে বাপ ঘরকে ফিরে আইলে দুপাতা লিখা পড়া করা লাথমির ছোট মুখে বড় থুতুর কথা সাতকাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাটে নাই। অঘোর মাসের সন্ধ্যা বেলায় ইগনাতে আগুন জ্বালায় গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা সেদিন ঝলকে উঠেছিল আগুনের আছে। বাপের আগুন ছেড়ে আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকাই, মাথায় হাত বুলাই, গঙ্গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু বড় গতর খাটিয়ে খাইয়েছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? সাধনী এ কথা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লেগেছে মাসলাই। যত বড় লাশাহিরি হোক না কেন, কারো কাছে মাথা নোয়াই, নিজের তেজ বিকাবিলাই। এই তেজটুকুর লেগে লেখাপড়া শেখাচ্ছে তোকে, না হলে আমাদের মতন হাবাতে মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনের কুমড়িপাড়ার শিলিগুড়ির বিটি সাজনি খোপিকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাই। কাগজওয়ালা টিভিওয়ালাদের সম্মুখে এখন কি যে বলি! তাল পাতা রোদ দিয়ে ঘিরা গুগুল্লতার ইগনাতে লুকে এখন লোকাকার। তারই মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চড়তে আগু কিছু পুলিশ নিয়ে মন্ত্রী ইলেকট্রিকে। কোথায় সাথীগুলি, কোথায় বলতে বলতে সোজা একেবারে আমাদের মাটির কুইরের ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাথী, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ায় বললে, তুমি কামিল ঘাটের মাধ্যমে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মায়েরা যাতে উঠে আসে, তাহলে কিন্তু আমাদের পাঠ, তাহলে কিন্তু আমাদের সরকার। এই 10,000 টাকা চিঠা এখন নাও, তোমাকে আমরা আরো ফুল দিব, সংবর্ধনা দিব, আরো বিদার টাকা দিব। এই টিভির লোক, কাগজের লোক, কি কোথায় আছেন, এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। মন্ত্রী নয়, মন্ত্রী নয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ, ঘন ঘন আগুনের তারা, আগুন মানুষের মুখ। আমি তৎক্ষণে বলে উঠলাম, এই টাকা আমার নেই লাগবে, আপনারা আমাকে যে ফুল দেবেন বলছেন, সংবর্ধনা দেবেন বলছেন, তাও আমার নেই লাগবে। মন্ত্রী তখন গায়ে সে দীর্ঘই রাখলেন বড় বেটা, সে পার্টির বড় নেতা। ভিড় সে আইসা বললে, কেন কি হয়েছে রে সাথী, তুই তো আমাদের কাছে কামিয়েছিস, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে খুলে বল খালি। বললাম, আমার পাড়ার শয়ে শয়ে আরো অনেক সাথী আছে, আরো অনেক শিবুগুড়ির বিটি আছে ডাঙ্গি গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, যতদিন তারা লেখাপড়ার লেগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নেই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নেই লাগবে।